পোড়ামন 2 থেকে রাক্ষস, এর মধ্যে কিন্তু তিনি জঙ্গলিও হয়েছিলেন। এখনকার যারা নতুন প্রজন্ম অ্যানিমেশনে বুঁদ হয়ে থাকে তারা কিন্তু ভীষণভাবে মুগ্ধ হন যার অভিনয়, তিনি সিয়াম আহমেদ। এই যে ভালোবাসাময় মুখটা দিয়ে কি করে সে রাক্ষস হলেন, জঙ্গলি হলেন, আমরা একটু তার কাছে শুনব। সিয়াম, কেমন আছেন? আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, চমৎকার চমৎকার চলচ্চিত্র আসছে, তো সংস্কৃতির মানুষ হিসেবে ভালোই আছে। ফ্যান্টাস্টিক, আমিও আপনার ভালো থাকা দেখে আমিও ভালো আছি। তাহলে সিনেমা হলে রাক্ষস এসেছে এবং মানুষের কিন্তু ভীষণ ক্রেজ আছে রাক্ষস নিয়ে। আলহামদুলিল্লাহ, এটা রাক্ষস না একটা বিউটিফুল জিনিস আমাকে প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করিয়েছে। সেটা হচ্ছে যে প্রতিবার তো আমি দর্শকদের সাথে একটা ইমোশনাল কানেকশন বিল্ড আপ হয়, বাট যেটা আমরা ছোটোবেলা থেকে দেখতাম শুনতাম যে সিনেমা দেখার পরে সেলিব্রেট করা, সেটার গান গাওয়া, ডায়লগগুলো আউরে নিয়ে, তো এই যে পুরো ব্যাপারটা, এই পুরো এক্সপিরিয়েন্সটা আই থিঙ্ক দিস ইজ হ্যাপনিং ফর দ্য ফার্স্ট টাইম উইথ মি। অ্যান্ড ঈদের মধ্যে অডিয়েন্স দে আর হ্যাভিং আ নাইস টাইম, দে আর হ্যাভিং আ গুড টাইম উইথ দেয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। মনে হয় এটাই তো সিনেমা সার্থকতা। একটু বলি যে এই যে আমরা জঙ্গলিতে আপনাকে একরকম দেখেছি, খুব প্রেমময় একজন বাবা, খুব রাফের মধ্যেও, এবার রাক্ষস হলেন, এই যে ভিন্ন ভিন্ন চরিত্রগুলো করছেন, আসলে একটা চলচ্চিত্রের ব্যবসা নাকি শিল্পমান, আপনি কোন দিকে গুরুত্ব দিয়ে আপনার চরিত্র বাছাই করেন? দেখুন, ব্যবসার সাথে তো প্রথম কথা হচ্ছে যে যখন আমি কোনো কিছু প্লে করি তার সাথে তো আসলে ব্যবসার সম্পর্কটা অনেক পরে হয়। তার কারণ আমি যতটুকু অনেস্টি দিয়ে যদি কাজ করতে পারি, সেই ক্যারেক্টারটাকে যদি জাস্টিফাই করতে পারি, সেটা দ্যাটস মাই বিলিভ দ্যাট উইল ফাইন্ড ইটস ওন অডিয়েন্স। তো ব্যবসার কোনো দিক আসলে মাথায় রেখে কাজ করা হয়, ব্যাপারটা একেবারেই এমন না। ইনফ্যাক্ট আমার চেষ্টা সম্পূর্ণ থাকে যে আমার ডিরেক্টর যে ভিশনটা তৈরি করেছেন, যেই ক্যারেক্টারটাকে উনি তৈরি করেছেন, সেটাকে কতটুকু সঠিকভাবে অথবা সত্যভাবে দর্শকের সামনে তুলে ধরতে পারি, তার জন্য আসলে যতটুকু যেই এক্সটেন্ট পর্যন্ত যেতে হয়। এবং যখন দর্শকের কোনো কিছু ভালো লাগে, আলটিমেটলি বিজনেস তখন এভাবে হবেই। পাবলিকের ভালো লাগার উপরে তো আসলে কোনো কিছু না। নতুন অভিনেতাদের জন্য ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার চ্যালেঞ্জটা কেমন, আপনার অভিজ্ঞতা কি? দেখুন, অল আই ক্যান সে ইটস নট আ বেড অফ রোজেস। এটা দূর থেকে দেখতে যতটা লুক্রেটিভ মনে হয়, পুরো বিষয়টা ততটা লুক্রেটিভ প্রথম দিকেই হবে না। আবার কিছু কিছু ব্যাপার থাকে যে এই জায়গাটায় না, আমি যেটা পার্সোনালি ফিল করেছি, ফেস করেছি, আমার সবসময় মনে হয় যে এখানে অনেক মানুষ আপনার সবসময় থাকবে যারা হচ্ছে আপনাকে ফিল করাতে চাবে যে ইউ ক্যান নট ডু ইট, ইটস নট পসিবল ফর ইউ। দের ইজ এ রিজন, কারণ কেউ করেনি, কিন্তু কেউ করেনি দেখে যে আপনিও করতে পারবেন না, আই থিঙ্ক দ্যাটস নট ইট, রাইট? তো খেলাটা ওই জায়গাতেই, গেমটা ওই জায়গাতেই, ইউ হ্যাভ টু মোটিভেট ইউর সেলফ। আপনাকে আপনার নিজের বিশ্বাস, আত্মবিশ্বাস, সাহস নিজের মতো করেই সঞ্চার করতে হবে। কে কী বলছে তার থেকে বড় কথা হচ্ছে হোয়াট ডু ইউ বিলিভ। সো আপনার ভেতর থেকে যদি ওই কলটা আসে যে ইয়াস আই ক্যান ডু ইট অ্যান্ড দিস ইজ ফর মি, তাহলে মনে হয় যে ইউ আর অন ইট। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো এমন কি কি প্রতিবন্ধকতা আছে যা কাটিয়ে উঠতে পারলে আমাদের চলচ্চিত্র জাতীয় অর্থনীতিতে ভালো রকম প্রভাব ফেলবে? দিস ইজ এ ভেরি ভ্যাস্ট কোয়েশ্চেন। আপনি যে প্রশ্নটা করলেন তাই একটা 30 মিনিট 1 ঘন্টার আলাপ আলোচনা হতে পারে, বাট এত লম্বা আলোচনা যাব না। বাট আমাদের এই মুহূর্তে যেটা দরকার সবচেয়ে বেশি, যে সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি একটু প্রপার আমরা ঠিকঠাক করতে পারি, যেন ফ্যামিলি অডিয়েন্স গিয়ে সেখানে বসতে পারে, বসার ব্যবস্থাটা ঠিক করা এবং টিকিটিংটা ঠিক করা। কারণ কোনো প্রপার বক্স অফিস কালেকশন ওয়াইজ হোক, অথবা একজন প্রডিউসার যখন লগ্নি করছেন, উনি কিন্তু চাইবেন যে ওনার বিজনেসটা প্রপার ট্র্যাক রাখতে, সেটা পসিবল হচ্ছে না। সেই ট্র্যাক না রাখার কারণে সরকার অনেক রাজস্ব হারাচ্ছে, এখানেও কথা আছে। আবার কোন ধরনের ফিল্মে মানুষ বেশি ইন্টারেস্টেড হবেন, সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স কোন ধরনের সিনেমাগুলো মানুষ বেশি গ্রহণ করছেন, এই পুরো ব্যাপারটা, পিকচারটা ক্লিয়ার না। দ্যাটস ওয়াই এটা অনেক ইন্টারেস্টিং একটা বিজনেস হওয়ার পরেও অনেক নিউ প্রডিউসার দে উইল বি ফ্রাইটেন টু ইনভেস্ট আউট হিয়ার। তাদেরকে যদি একটু সাহস দেওয়া যায়, তাদেরকে যদি বোঝানো যায় যে ইয়াস দিস ইজ দ্য রাইট প্লেস টু ইনভেস্ট, আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে গ্রো করার জায়গা আছে। রাইট নাও উই হ্যাভ ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স, উই হ্যাভ ফ্যান্টাস্টিক ডিরেক্টর্স, টেকনিক্যাল টিম বাইরের কোনো দেশের থেকে কম না। তো আমার মনে হয় সম্মিলিতভাবে আমরা গ্রো করেছি।
একটা মানে যে এই যে একজন সিয়াম আহমেদ যিনি চলচ্চিত্রে আসছেন এবং একের পর এক ঘুরিয়ে চলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে, শুধু তাই বলবো না, সাথে বলবো যে একটা অ্যানিমেশনে বুঁদ হওয়া প্রজন্মকে তার প্রেমে ফেলছে। তো এই যে এখন যে হলে অভিজ্ঞতা, সেখানে কোন কথাটা বেশি স্মৃতিতে নাড়া দেয়, যে এমন কোনো ঘটনা কষ্ট দিয়েছিল কিনা যা আরও অভিনয়কে আরও বেশি বুঁদ হতে সাহায্য করেছে? আমার এখন এখন মানে অনেকগুলো গল্প, তো কোন গল্পটা বলবো? ধরেন আপনার পরিচিত মানুষজন অথবা যাদের সাথে আপনি অনেকটা বড় হয়েছেন, আপনাকে ছোটোবেলা থেকে দেখেছে অথবা আপনার ভালো চায়, এমন মানুষ বাদেও তো আসলে অনেক ধরনের মানুষের সাথে আমাদেরকে কাজ করতে হয় প্রতিনিয়ত। তো আমার ইভেন্ট এরকম মনে আছে যে, ফর এক্সাম্পল, ইউ ডোন্ট নো মি। আপনার সাথে আমার আজকে পরিচয় হলো, আপনি আমাকে কতটুকুই বা চিনতে পারবেন? তো আমার সবসময় একটা জায়গা থেকে উদ্দেশ্য ছিল যে কেউ কখনো আমার হার্ডওয়ার্ক নিয়ে অথবা আমার চেষ্টা নিয়ে প্রশ্ন যেন না তুলতে পারে। তো আমি এরকম একটা জিনিস হয়েছে যে আমি আমার কিছু কলিগকে পাশেই, হয়তো কলিগ অ্যাজ ইন ইন্ডাস্ট্রি পিপল, তাদেরকে আমি তখন আই ওয়াজ কম্পারেটিভলি নিউ, আই ওয়াজ ট্রাইং মাই লেভেল বেস্ট। তো তখন আমি নিজে ওখানে ডিরেক্টলি উপস্থিত ছিলাম না, আমি জাস্ট যাবো আর কি জায়গাটায়। তো তখন আমি তাদেরকে এটা বলতে শুনেছি যে না না না, হি ক্যান নট ডু ইট, অন্য পারতে পারে বাট ওকে দিয়ে হবে না। তো আমাকে লাইফে অনেকবার অনেকে এই কথাটা বলার চেষ্টা করেছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইচ অ্যান্ড এভরি টাইম আই হ্যাভ প্রুভেন দেম রং। আমার মনে হয় নিজের সাথে যে জেদটা কাজ করে, তার থেকে বড় জেদ মানুষ কখনো অন্য কারো কাছ থেকে পায় না। সো এই জেদটা আমার পার্সোনাল জেদ, এবং আমি জানি যে আমি কোন প্রফেশনকে ছেড়ে আমি এই জায়গায় সার্ভ করতে এসেছি। আমি কাজটাকে ভালোবাসি দেখে এসেছি, কাজটাকে রেসপেক্ট করি দেখে এসেছি, এবং আমি কখনো কাউকে এটা অ্যালাউ করবো না ইনশাল্লাহ যে আমার প্রফেশনকে ডিসরেসপেক্ট করে। প্রফেশনের পরে আপনার যে ভালোবাসা, এমনকি কখনো হয়েছে নাকি যে নিজের সাথে যুদ্ধ, যে এই ঘটনাটা আমি মেনে নিলে খুব ভালো হতো, এরকম কোনো? নেভার। আমি আমার কাজের সাথে কম্প্রোমাইজ করি না। অনেক কিছু নিয়ে করতে পারি, কাজের সাথে কম্প্রোমাইজ করি না। চলচ্চিত্র তো আমাদের একটা বড় শিল্প এবং একটি জাতির জন্য কিন্তু চলচ্চিত্র মুখ দর্পণ বলা যায়। সেখানে আমাদের ইন্ডাস্ট্রি এবং বিশ্বায়নের সাথে আমাদের তাল মেলাতে গেলে কিন্তু ওটিটি কন্টেন্ট খুব বাড়ছে। সেই ওটিটির কন্টেন্টের জন্য চলচ্চিত্রের কোনো প্রভাব আপনি মনে করেন? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, দুইটা আলাদা খেলার জায়গা। ওটিটিতে ফ্যান্টাস্টিক কাজ হতে থাকবে, চলচ্চিত্রে আরও ফ্যান্টাস্টিক কাজ হবে, সেটা হতে থাকবে। ইনফ্যাক্ট ওটিটির অনেক ভালো ডিরেক্টররা, আর্টিস্টরা কিন্তু এখন আলটিমেটলি ফিল্মেই তাদের টার্গেট থাকে কাজ করার, রাইট? তো আমরা আরও আমাদের আর্টিস্টদের পরিধি বাড়ছে, আমাদের ভালো মেকার পাচ্ছি, আমরা টেকনিক্যালি এনরিচড হচ্ছি। সো পজিটিভলি দেখলেই পজিটিভ হবে। একটু মজার কথা জানতে চাই, একদিনের জন্য ভিলেনের ক্যারেক্টার করলেন, কোন নায়কের বিরুদ্ধে লড়াই করতে চান? টোটাল পৃথিবীর ইন্ডাস্ট্রির হতে পারে, কার বিরুদ্ধে হলো লড়াই করবেন ভিলেন হয়ে? আমি ওখানে ডাবল রোল প্লে করবো, নিজের বিরুদ্ধে লড়াই করতে হবে, লড়াইটা নিজের সাথে। আর মজা করে কি বলবেন দর্শকদের? মজা করে কি দর্শকদেরকে মজা করে কিছু বলার, দর্শকদেরকে সব সিরিয়াসলি বলি, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ অল। যতটুকু এসেছি, যতটুকু সামনে আগাচ্ছি, এটা আপনারা না থাকলে কখনোই হতো না। অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং। আপনাদের জন্যই আসলে সাহস করতে পারি আরেকটা কাজ করার। অ্যান্ড লাস্ট ইয়ারের জঙ্গলি, এই বছরের রাক্ষস, দ্য ওয়ে ইউ হ্যাভ টেকেন ইট, থ্যাংক ইউ সো মাচ ফর সেলিব্রেটিং ইট। সিঙ্গেল স্ক্রিনের রাক্ষস রিলিজ পাচ্ছে, আমি সেই ক্রেজিনেস, সেই উৎসব আবার দেখার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। সিয়াম আহমেদ, যিনি নিজের সাথে নিজের লড়াইটা চালিয়ে যেতে চান এবং আমাদের চলচ্চিত্র শিল্পকে, আমাদের বাংলাদেশকে আরও চমৎকার কিছু কাজ উপহার দিতে চান। এভাবেই ঘুরে দাঁড়াক আমাদের চলচ্চিত্র শিল্প। সুমনা সুমি, ৭১, ঢাকা।